সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপরে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য নোটিফিকেশন পাবলিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই নোটিফিকেশনে একাধিক নিয়মে তাদের যে গরমিল রয়েছে সে বিষয়ে আপত্তি জানিয়েছিলেন চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা। দিল্লিতে গিয়ে সম্প্রতি শুরু হওয়া বাদল অধিবেশনে এই প্রসঙ্গ উত্থাপিত করাই লক্ষ্য ছিল তাদের। দিল্লিতে তারা বিভিন্ন দাবি নিয়ে একাধিক কর্মসূচি করেছেন, কিন্তু দিল্লি গিয়েও কোনো লাভ না হওয়ায় খালি হাতেই ফিরে আসতে হলো তাদের। আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবি যে 2016 সালে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ পেয়েছিলেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাদেরকে চাকরি হারাতে হয়েছে, আবার তাদের নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। চাকরি হারানোর পর আন্দোলন চলছে এবং তার মধ্যে নতুন করে হওয়া এই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা তাদের পক্ষে সম্ভবপর নয়। এই দাবিতে যোগ্য চাকরিপ্রার্থীদের সংগঠন থেকে প্রায় 150 জন শিক্ষক ও শিক্ষাকর্মী 23 ও 25শে জুলাই দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। এর মধ্যে 24শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি পাঠান চাকরিপ্রার্থীরা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গেও দেখা করেন তারা। এই আন্দোলনকে সামনে রেখে দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বসেন চাকরিহারা এই সমস্ত প্রার্থীরা। এই বৈঠকে উঠে আসে যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উপস্থিত থাকা অর্থনীতিবিদ এবং সমাজবিদেরা যারা ছিলেন, তারা বলেছেন যে সরকারের এই নীতিগুলির উদ্দেশ্য হলো সরকারি স্কুলগুলির পরিকাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে স্কুল সেখানে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কথা। 7 তারিখে 9-10-এর জন্য এবং 14 তারিখে 11-12-এর জন্য, এমনটাই ঘোষণা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই পদে মোট 35,000 শূন্য পদও রয়েছে। ইতিমধ্যে এই পদের জন্য আবেদনকারীর সংখ্যা লাখ পেরিয়ে গিয়েছে। তো ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। এখনকার মতো যে আপডেট, যে দিল্লি গিয়েও কিন্তু লাভ হলো না বাংলার চাকরি হারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।